বন্ধুরা, আমি দীপান্বিতা খেপুনাপু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি দেখাচ্ছি চিলি পনির রেসিপি নিয়ে। এই রেসিপিটা তোমরা বানাবে, খুব সহজ একটা রেসিপি। তো এটা তোমরা ভাত এবং পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারো। তো আমি প্রথমেই পনিরগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি এবং তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম একটু লঙ্কা গুঁড়ি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি নিয়েছি, আর নিয়ে নিলাম একটু নুন। তো আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখো আমার মিক্সড করা হয়ে গেছে। এবারে এদিকে একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল নিয়ে ওটাকে আমি ভেজে নেবো। তেলটা গরম করতে দিলাম। তো এদিকে আমি নিয়ে নিয়েছি আদা আর রসুন কুচি, আর নিয়েছি দুটো কাঁচা চেরা লঙ্কা, দুটো লঙ্কা আমি চিড়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি পেঁয়াজের লেয়ারগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি, আর আমি একটা ছোটো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটা আমি ওই শেপে কেটেছি, দেখে নাও। তো এরপর আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল গরম হয়ে যাওয়ার পর আমি এবার পনিরগুলো ভেজে নিলাম। দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার পনিরগুলো। তো আবার ওই ফ্রাইং প্যানে একটু তেল অ্যাড করে আমি নিয়ে নিলাম রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম, এবং তারপর দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম। তারপর নুন আর লঙ্কা গুঁড়ি একটু ছড়িয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম সয়া সস। তো সয়া সসটা দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম রেড চিলি সস, লাল লঙ্কার সস, আর তারপর দিয়ে দিলাম টমেটো সস। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি পুরোটা। আর এদিকে ভেজে রাখা পনিরগুলো তারপর আমি অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে। তারপর তোমরা এখানে ভিনেগার অ্যাড করতে পারো, আমি দিয়ে দিয়েছি একটু পাতিলেবুর রস। তো তারপর ভালো করে এটাকে আমি আর একটু মিক্সড করে নিলাম। আর এদিকে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আমি একটু গুলিয়ে নিয়ে সেটাকে আমি এতে অ্যাড করে দিলাম, যাতে গ্রেভিটা খুব সুন্দর আসে, টাইট হয়, সেই জন্য কর্নফ্লাওয়ারটা আমি অ্যাড করলাম। তো দেখো ফাইনালি আমার চিলি পনির একদম রেডি। তো তোমরা এইভাবে বানিয়ে খেও, আর কেমন লাগলো আমায় জানিও। বাই।